আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এসইও সম্পর্কে জানব। অর্থাৎ এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি কিভাবে করবেন তার যাবতীয় সব বিষয়ই আমরা শিখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই। তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জেনে আসি যে সার্চ ইঞ্জিন আসলে অপটিমাইজেশন বা এসইও বলতে আসলে আমরা কি বুঝি, কেন আমাদের এটা প্রয়োজন এবং আমরা কোন উপায়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা করে থাকি। তো আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওটা আসলে কী জিনিস। এসইওটা হচ্ছে খুব সহজভাবে যদি আমরা বলি তাহলে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি এভাবে: আমরা যখন সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ করি, সেই সার্চ রেজাল্টে কোনো কিছুকে সামনে নিয়ে আসাই হচ্ছে এসইও। যেমন আমরা যখন কোনো ব্রাউজারে আসি, ব্রাউজারে এসে আমরা যখন গুগলে গিয়ে বা যে কোনো ব্রাউজার আমরা সার্চ করি, তখন আমাদের সামনে অনেক সার্চ রেজাল্ট আসে। তো যে রেজাল্ট প্রথমে আসে, ওই রেজাল্টটাকে প্রথমে আনার জন্য যে কাজ করা হয়েছে সেটাকেই এসইও বলা হয়ে থাকে। তো এই এসইওর মধ্যে বেশ অনেকগুলো কাজ থাকে। আরও সহজভাবে আমরা বলতে পারি কোনো ওয়েবসাইটকে সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য বা সার্চ রেজাল্টে প্রথমে নিয়ে আসার জন্য যে কাজগুলো করা হয় সেটাকেই এসইও বলা হয়। এটা হলো আমাদের নিজেদের মতো করে বলা বা নিজেদের মতো করে বোঝার জন্য ব্যাখ্যা। যদি আমরা এটাকে একটু হচ্ছে যে মানে ব্যাখ্যা করতে যাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি এরকম যে মানে সহজভাবে সিম্পল টার্মস এসইও মিনস দ্য প্রসেস অফ ইমপ্রুভিং ইউর ওয়েবসাইট টু ইনক্রিজ ইটস ভিজিবিলিটি ইন গুগল, মাইক্রোসফট, বিং অ্যান্ড আদার সার্চ ইঞ্জিন। তার মানে এসইও বলতে ওটাই বোঝানো হচ্ছে এখানে, যেটা হচ্ছে যে যে সার্চ ইঞ্জিনগুলো আছে যেমন গুগল, মাইক্রোসফট, বিং, তারপরে হচ্ছে যে অথবা আদার যে কোনো ধরনের সার্চ ইঞ্জিনে অডিয়েন্সরা বা পিপলরা যা লিখে সার্চ করে সেই সার্চ কোয়েরির বিপরীতে বা সেই সার্চের জন্য আমাদের ওয়েবসাইটকে সামনে নিয়ে আসা, যেটাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। অর্থাৎ সার্চ ইঞ্জিনের জন্য কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য যে কাজ সেটাকেই হচ্ছে এসইও বলা হয়ে থাকে। আর সাধারণত যেটা হচ্ছে মানুষ বেশি সার্চ করে থাকে সেটা হচ্ছে তাদের যখন কোনো কিছু প্রয়োজন হয়, কোনো কিছু যখন জানতে চায়, তখন তারা অনেক কিছু লিখে হচ্ছে সার্চ করে। যেমন আমি যদি গুগলে যাই এবং গুগলে গিয়ে এখানে হচ্ছে আমি যদি ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করি, এখানে ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করার পরে দেখব যে এখানে অনেকগুলো কিওয়ার্ড এসেছে। তার মানে এগুলো দিয়ে অলরেডি সার্চ করা হয়েছে এবং এগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড, মানে যা লিখে আমরা সার্চ করি, যা লিখে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করি সেগুলোকেই কিওয়ার্ড বলা হয়। তো এখন আমি যদি এই কিওয়ার্ডটা দেখতে চাই, মানে আমি এটা চাচ্ছি যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই ওয়েবসাইটটা প্রথমে এসেছে। তার মানে এই ওয়েবসাইটের এসইওটা অনেক ভালো, কারণ এই কিওয়ার্ড দিয়ে তারা র্যাঙ্কে আছে, মানে ফার্স্ট র্যাঙ্কে আছে, মানে ফার্স্ট পজিশনে আছে। এরপরে এই ওয়েবসাইট আছে, তারপরে এই ওয়েবসাইট আছে, তারপরে আরও ওয়েবসাইট আছে, এরকম অনেকগুলো ওয়েবসাইট একটার পর একটা এরকম আছে। এখন বিষয় হচ্ছে এটাই যে আমরা কি করি, যে আমরা সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে যেতে চাই এবং সেটা নির্দিষ্ট কিছু কিওয়ার্ডের উপরে ভিত্তি করে বা নির্দিষ্ট কিছু কিওয়ার্ডকে বেস করে। তো আমি যদি এখন এখানে হচ্ছে যে আমি আরেকটা কিওয়ার্ডের কথা বলি, যেমন হচ্ছে যে সাপোজ আসুস ল্যাপটপ প্রাইস ইন বিডি, আমি ধরে নিলাম আমি এটা দিয়ে কিছু খুঁজতে যাচ্ছি, তো ক্লিক করলাম এটাতে। এখন আবার আমার আরেকটা মানে ওই ওয়েবসাইটে আসলো, ওই ওয়েবসাইটের আরেকটি পেজ আসলো, তারপরে আগে যেটা এসেছিলো সেই মানে ওয়েবসাইটের আরেকটা পেজ। তার মানে তারা এই কিওয়ার্ডটাকে এই ওয়েবসাইটের মধ্যে, মানে এই কন্টেন্টের মধ্যে এত সুন্দরভাবে অপটিমাইজ করেছে যে এটা লিখে দিলেই এটা চলে আসছে। এখন আমরা যদি এখান থেকে এটাতে ক্লিক করি, এটাও আরেকটা কিওয়ার্ড, দেখেন এটাই ঘুরে ফিরে আসছে। তো এটাই হচ্ছে এসইওর মূল বিষয়, বা এসইও বলতে আসলে এটাকেই বোঝানো হয় যে সার্চ ইঞ্জিনের কাছে আমরা কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে যাব এবং এই র্যাঙ্ক করানোর জন্য আমাদের কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাতে হয়। তবে শুধু কিওয়ার্ডই আসলে এখানে কাজ করে বিষয়টা এরকম না, এখানে আরও অনেক টেকনিক্যাল বিষয় থাকে।
যেমন আমাদের অন পেজ এসইও, তারপরে টেকনিক্যাল এসইও, অফ পেজ, তারপরে লোকাল এসইও, অনেক বিষয় এখানে থাকে। তো সবই আমরা দেখব। আচ্ছা, তো এসইও সম্পর্কে মোটামুটি আমরা হচ্ছে যে আইডিয়া একটা পেয়ে গেলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আসলে আমরা কি বুঝি, এবং আমাদের যে এরপরে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে আমরা সার্চ ইঞ্জিনের সবগুলো বিষয় সম্পর্কে জানব, মানে অপটিমাইজেশন কিভাবে করা যায়, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, সব। আচ্ছা, এখন আমরা আরেকটু বলতে পারি যে সার্চ ইঞ্জিনের মূল উদ্দেশ্যটাই হলো যে ওয়েবসাইটে ভিজিটরদের অ্যাট্রাক্ট করা বা ভিজিটরদের নিয়ে আসা, যারা আমাদের কি হতে পারে, যারা আমাদের কাস্টমার হতে, মানে যারা আমাদের কাস্টমার বা যারা আমাদের প্রোডাক্ট কিনতে পারে বা যাদেরকে আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে চাই। আচ্ছা, তো এই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে যেতে হবে, এটাকেই এসইও বলা হয়। তো এসইওর আসলে সুবিধাটা কি, এসইওটা আসলে আমাদের কেন প্রয়োজন আর কি। আচ্ছা, এসইওর মাধ্যমে আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক পাই। অর্গানিক বলতে মানে অর্গানিক ট্রাফিক বলতে যেটা বোঝায় যে একেবারেই হচ্ছে যে মানে মানে কি বলবো, নর্মাল বা একেবারেই মানে সবচেয়ে ভালো যে ট্রাফিক, যেটা মানে ফ্রি ট্রাফিক বা ফ্রি অডিয়েন্স যেটা, সেটা আমরা পাই। এছাড়াও হচ্ছে যে আমরা যখন কিওয়ার্ডগুলো দিয়ে টার্গেট করি তখন ওই কিওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্কে যেতে পারি। র্যাঙ্ক বলতে যে যেহেতু এসইওতে কিওয়ার্ড নিয়ে কাজ করা হয়, তখন দেখা যায় যে সার্চ ইঞ্জিনে নির্দিষ্ট কিওয়ার্ডের উপর বেস করে আমাদের ওয়েবসাইট র্যাঙ্কে চলে যায়। আচ্ছা, তো আরও সুবিধা আছে এসইওর, যেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, মানে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, এই যে রেজাল্টগুলো সামনে আসে, মানে 1 2 3 4 5 এইরকম যে সিরিয়ালে আসে, সেগুলোতেই সাধারণত আমরা ক্লিক করি। নর্মাল সেন্সে আমরা প্রথমটাতে ক্লিক করি, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, এরকম আর কি। এই জন্যই এসইওর প্রসেসটা হচ্ছে আমাদের হচ্ছে বর্তমানে করতে হয়, কারণ সব যারা ওয়েবসাইট আছে বা সব ওয়েবসাইট বা যাদের ওয়েবসাইট আছে তারাই চায় তারা যাতে তাদের কাস্টমারের কাছে খুব দ্রুত পৌঁছাতে পারে। এবং কাস্টমার বা ইউজার মানে আমরা যেটা করি যে 1 2 3 রেজাল্ট এর মধ্যে থেকে, মানে এই পজিশন থেকে আমরা হচ্ছে আমাদের যেটা আমরা খুঁজে পেতে চাই সেটা আমরা পিক করি। আচ্ছা, এছাড়াও আরও যেটা হয় সেটা হচ্ছে যে যদি আমাদের হাই র্যাঙ্কিং থাকে, মানে আমরা যদি টপে থাকি, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে ট্রাফিকটা বেশি আসে। কারণ স্বাভাবিকভাবেই আমরা কি করব, এটাতেই ক্লিক করব প্রথমে, তারপরে এটাতে ক্লিক করব, এরকম আর কি। আচ্ছা, এখন এসইওটা আমরা কিভাবে করি এটা সম্পর্কে আমরা জানি যে এসইও কোনভাবে আমাদের করতে হয়। তো এসইও প্রসেসের মধ্যে মূলত আমাদের 5টি ধাপ আছে বা 5টি স্টেপে আমরা কাজটি করি। প্রথমত হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যেটা সম্পর্কে একটু আগেই বললাম যে আমরা খুঁজে বের করব যে পিপল আসলে কি লিখে সার্চ করছে বা পিপল কি খুঁজছে। যেমন আমরা যদি এটা নিয়ে কাজ করি, যেমন আমরা একটা ল্যাপটপ মানে আসুসের 50,000-এর নিচে যে ল্যাপটপ আছে সেটা নিয়ে আমরা আমাদের কন্টেন্টকে অপটিমাইজ করতে চাই, আর কন্টেন্ট থাকে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে। তো আমরা কি করব, তাহলে এই কিওয়ার্ডটাকে নিব, তাহলে আমাদের মানে মূল কাজ হবে এই কিওয়ার্ডটাকে রিসার্চ করে নেওয়া। তো এই কিওয়ার্ড রিসার্চও বিশাল একটা প্রসেস, আমরা দেখব পরবর্তীতে। তো প্রথমে আমরা কিওয়ার্ডটাকে বাছাই করি যে পিপল আসলে বা ট্রাফিক আসলে কি লিখে সার্চ করছে। এরপরে কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট ক্রিয়েট করতে হয় আমাদের, এবং কাদের জন্য আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, সার্চারদের জন্য। সার্চার মানে হচ্ছে যারা সার্চ করে, মানে যে পিপলগুলো সার্চ করে, যেমন আমি আপনি, যারা ল্যাপটপ কিনতে চায় বা ল্যাপটপ সম্পর্কে আগ্রহ আছে তারা কিন্তু নিশ্চয়ই এগুলো লিখেই সার্চ করবে। এবং মজার বিষয় হচ্ছে যে আমি যখন ল্যাপটপ লিখে সার্চ করব, ল্যাপটপ লিখে সার্চ করার পরে অলরেডি গুগল আমাকে অনেক কিছু সার্চ করবে, মানে সাজেস্ট করবে, যেগুলো দিয়ে অলরেডি সার্চ করা হয়েছে। তো এই সার্চ আসলে কারা করেছে, এই সার্চ আসলে পিপল করেছে বা সার্চার মানে আমি আপনি যারা ল্যাপটপ কিনতে চাই তারাই হচ্ছে এই সার্চটা করেছে। এই জন্য আমাদের দ্বিতীয় কাজ যেটা, আমরা কিওয়ার্ড যেটা পাবো আমরা কিওয়ার্ড রিসার্চ করে বের করে নেব, এরপরে কন্টেন্ট ক্রিয়েট করব। আচ্ছা, নেক্সট হচ্ছে অন পেজ এসইও করতে হয় আমাদের। অর্থাৎ অন পেজ এসইওটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্ট থাকে
সেটাকে এসইও করার প্রসেসকেই অন পেজ এসইও বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসে অফ পেজ এসইও, বা যেটাকে আমরা লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক বলে থাকি। অর্থাৎ অফ পেজ এসইওর ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলোর যে লিঙ্ক বা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক অন্য জায়গাতে আমরা অ্যাড করে দিয়ে আসি, যাতে আমাদের ওয়েবসাইটের অথরিটিটা হচ্ছে গুগলের কাছে বা সার্চ ইঞ্জিনের কাছে একটু বাড়ে বা একটু বেশি হয়। আর নেক্সট হচ্ছে টেকনিক্যাল ইস্যু। টেকনিক্যাল ইস্যুর ক্ষেত্রে কিছু সেটিংসের বিষয় থাকে ওয়েবসাইটের, যেটা সার্চ ইঞ্জিনকে কিছু বিষয়ে সাহায্য করে, যেমন ক্রল করা, মানে আমাদের ওয়েবসাইটে গুগলের বটগুলো আসা বা সার্চ ইঞ্জিনের বট আসা। তারপরে হচ্ছে যে কন্টেন্টগুলোকে হচ্ছে ইন্ডেক্স করা, সার্চ রেজাল্টে সেগুলোকে শো করানো। এই কাজগুলো হচ্ছে টেকনিক্যাল ইস্যুর মধ্যে আমরা করি। আচ্ছা, নেক্সট হচ্ছে সার্চ ইঞ্জিন। অর্থাৎ সার্চ ইঞ্জিন কি, এটা সম্পর্কে আমরা একটু জানি, যদিও সার্চ ইঞ্জিন সম্পর্কে সেরকমভাবে বলার কিছু আসলে সেরকম কিছু নাই, কারণ আমরা সার্চ ইঞ্জিন সবাই চিনি। গুগল সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন, এরপরে ইয়াহু আছে, এরপরে বিং আছে, তবে নাম্বার ওয়ান হচ্ছে গুগল। আর সার্চ ইঞ্জিনটা কী জিনিস? সার্চ ইঞ্জিন হচ্ছে সার্চেবল ডাটাবেজ অফ ওয়েব কন্টেন্ট। তার মানে আমাদের যে ওয়েবসাইট, মানে ওয়েব কন্টেন্ট বা আমাদের যে অনলাইনে যে কন্টেন্টগুলো আছে, সেই কন্টেন্টগুলো সার্চ করার একটা বিশাল একটা জায়গা হলো এই সার্চ ইঞ্জিন। যেমন এখানে আমরা যা কিছু লিখে সার্চ করি তার রেজাল্টে কিন্তু চলে আসে এখানে আমরা যা লিখব। যেমন হচ্ছে যদি এগুলো দিয়ে তো অলরেডি সার্চ হয়েছে, আমি যদি শুধু ল্যাপটপ লিখি, ল্যাপ ল্যাপটপ লিখে সার্চ করলেও এই যে চলে আসবে। তার মানে এই যে এখানে আমরা কি করছি, আমরা কিছু লিখে সার্চ করছি, এই জন্য বলা হচ্ছে ওয়েব কন্টেন্টের যে একটা ডাটা বেজই হচ্ছে আমাদের এই সার্চ ইঞ্জিন আর কি। হ্যাঁ, এখন ওয়েব কন্টেন্ট কোনগুলো? এই যে এগুলোই হচ্ছে এক একটা ওয়েব কন্টেন্ট। যেমন এই যে এই ওয়েবসাইটের এই কন্টেন্ট, এই একটা কন্টেন্ট, এইগুলা আরও আছে আর কি। যেমন এটা হচ্ছে আমি এখন ওপেন করলাম। আচ্ছা, সার্চ ইঞ্জিনের উদাহরণ হবে গুগল, ইয়াহু, বিং। আচ্ছা, সার্চ ইঞ্জিনে মূলত দুটি প্রধান অংশ থাকে বা দুটি মেইন পার্ট থাকে। সেই পার্টগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে সার্চ ইন্ডেক্স, আরেকটা হচ্ছে সার্চ অ্যালগোরিদম। সার্চ ইন্ডেক্স কি জিনিস? সার্চ ইন্ডেক্সটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি অফ ইনফরমেশন অ্যাবাউট ওয়েব পেজ। মানে হচ্ছে যে সার্চ ইন্ডেক্সটা হচ্ছে এরকম একটা জিনিস যে আমাদের যে ওয়েব পেজ আছে, ওয়েব পেজ কোনটা? এটা হচ্ছে একটা ওয়েব পেজ, এটা 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 হচ্ছে একটা ওয়েব পেজ। হ্যাঁ, এই যে যে অ্যাড্রেসে আমি আছি। আচ্ছা, তো সার্চ ইন্ডেক্সটা হচ্ছে যে একটা ওয়েব পেজ সম্পর্কে একটা মানে ইনফরমেশনের ডিজিটাল একটা জায়গা বা ডিজিটাল লাইব্রেরি বা ডিজিটাল স্টোরেজ আমরা যেটাকে বলতে পারি। এখানে অনেক ওয়েব পেজ আছে, প্রচুর ওয়েব পেজ আছে। যেমন এই ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের পেজ আছে। যেমন এখানে একটা পাবো আমরা, এখানে এখানে প্রচুর প্রচুর, প্রত্যেকটাই এক একটি ওয়েব পেজ। নেক্সট হচ্ছে সার্চ অ্যালগোরিদম। সার্চ অ্যালগোরিদম হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম, যেটা কিসের জন্য তৈরি করা? সেটা হচ্ছে ম্যাচিং রেজাল্টস ফ্রম দ্য সার্চ ইন্ডেক্স। তার মানে সার্চ অ্যালগোরিদমটা হচ্ছে যখন কোনো ইউজার কোনো কিছু লিখে সার্চ করে, তখন এই কিওয়ার্ডের সাথে মিলিয়ে কোন কন্টেন্টকে বা কোন ওয়েব পেজকে, মানে এটা একটা ওয়েব পেজ, কোন ওয়েব পেজকে সে সামনে আনবে, মানে প্রথমে আনবে কোনটাকে, দ্বিতীয়তে আনবে কোনটাকে, তৃতীয়তে আনবে কোনটাতে, চতুর্থতে আনবে, এইটা সে হচ্ছে নির্ধারণ করে। এটা কে করে? এই সার্চ অ্যালগোরিদমটা করে আর কি। তো সার্চ অ্যালগোরিদম হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম, যেটা হচ্ছে কি এই সার্চ ইন্ডেক্সে আমাদের ম্যাচিং রেজাল্টগুলোকে নিয়ে আসতে সাহায্য করে বা নিয়ে আসে। যেমন আমরা যদি এখানে আসি, আমরা খেয়াল করব যে এই যে রেজাল্টগুলো এসেছে, মানে অ্যালগোরিদমই তো আমাদের দিয়েছে, সার্চ অ্যালগোরিদমই আমাদের এগুলো সাজেস্ট করেছে সব, কিন্তু এই যে এই ল্যাপটপ রিলেটেড আর কি। হ্যাঁ, সব এই ল্যাপটপ রিলেটেড। ওকে, তো এই হচ্ছে মানে সার্চ ইঞ্জিনের কাজ। এবং মানে না, সার্চ ইঞ্জিন আসলে এইভাবেই কাজ করে। সার্চ ইঞ্জিনের উদ্দেশ্যটা কি? সার্চ ইঞ্জিনের উদ্দেশ্যটা আমরা একটু জানি। সার্চ ইঞ্জিনের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ইউজারদের বা আমাদের হচ্ছে যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে প্রাসঙ্গিক রেজাল্ট দেওয়া। অর্থাৎ আমরা যা খুঁজতে চাই আমাদের কিওয়ার্ড দিয়ে, বা যা আমরা সার্চ করতে চাই সেটার সবচেয়ে ভালো রেজাল্ট আমাদের সামনে দেওয়া। এবং এগুলো আমরা সার্চ করি কোথায়? গুগলে, বিংয়ে, ইয়াহু বা বাইডুতে।
এই সবই হচ্ছে সার্চ ইঞ্জিন, তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই গুগল। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যেটা জানবো যে সার্চ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে। সার্চ ইঞ্জিনের কাজের কিছু সিস্টেম আছে। আচ্ছা, তো সার্চ ইঞ্জিন আসলে যেটা করে, তাকে প্রথমে হচ্ছে যে ইন্ডেক্স তৈরি করতে হয়। আচ্ছা, তো সার্চ ইঞ্জিন ইন্ডেক্স কিভাবে করে? আচ্ছা, বা আরও সহজভাবে আমরা যদি প্রথমে যেটা জানি যে সার্চ ইঞ্জিন র্যাঙ্ক মানে পেজকে র্যাঙ্ক কিভাবে করে, সে হচ্ছে তিনভাবে কাজটা করে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ডিসকভারিং, ক্রলিং, আর হচ্ছে ইন্ডেক্সিং। তো জিনিসটা কি, মানে ডিসকভার, ক্রলিং, ইন্ডেক্স কি জিনিস, এবং দেন এরপরে হচ্ছে র্যাঙ্কিং আসে। ডিসকভারের বিষয়টা হচ্ছে যে যখন আমাদের ওয়েবসাইটে কোনো কন্টেন্ট আমরা পাবলিশ করি, বা কোনো ওয়েবসাইটে আমরা কোনো কন্টেন্টকে, মানে কন্টেন্ট বলতে দেখাই এটা, আমাদের ওয়েবসাইটে মনে করি যে আমরা এইরকম একটা কন্টেন্ট লিখলাম। এখন আমাদের ওয়েবসাইট তো এটা, এই ওয়েবসাইটের মধ্যে আমরা কি করছি, মানে এই রকম বিভিন্ন রকমের কন্টেন্ট আমরা লিখছি, তাই না? তো এই কন্টেন্ট যখন আমরা লিখি, তখন আমাদের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে টেকনিক্যাল এসইওর মাধ্যমে আমরা গুগলের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারি যে আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটে অমুক কন্টেন্ট আমরা লিখেছি, এটা তুমি এসে ক্রল করো আর কি, হ্যাঁ। অথবা এরকমও হয় যখন আমাদের ওয়েবসাইট পুরনো হয়ে যায়, তখন গুগলের যে মানে বটগুলো আছে, ওরা হচ্ছে ওয়েবসাইটগুলোকে ক্রল করে মানে ভিজিট করে আর কি। তো ভিজিট করলে তখন ওরা ডিসকভার করে যে আমাদের ওয়েবসাইট আসলে কোন কোন ওয়েব পেজ আছে, কোন কোন ধরনের কন্টেন্ট আছে। তো ওগুলো সে দেখে, মানে বটগুলো কন্টেন্ট দেখে, দেখার পরে সে হচ্ছে সেটাকে হচ্ছে কি করে, সেটাকে মানে দেখে, বোঝে, জানে এবং বোঝার চেষ্টা করে যে আচ্ছা ঠিক আছে, মানে এটা যেহেতু আমি দেখলাম, এটা আসলে এর মধ্যে এই রিলেটেড কন্টেন্ট আছে, সো আমি হচ্ছে ইন্ডেক্স করতে পারি আর কি। তার মানে ও যে ডিসকভার করছে, ও যে আসছে আমাদের ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইট দেখছে, ওটাকেই ক্রলিং বলা হয়। তার মানে বটগুলো যে ডিসকভার করে, তার মাধ্যমে তারা ক্রল করে। অর্থাৎ সার্চ ইঞ্জিনস ইউজ বটস টু ক্রল দ্য ওয়েবসাইট, এবং মানে ক্রল দ্য ওয়েব, এই ক্রলের মাধ্যমে ওরা ডিসকভারটা করে আর কি, হ্যাঁ। তার মানে ক্রলের মাধ্যমে তারা জানলো যে হ্যাঁ, আমাদের এই ওয়েবসাইটে এইটা এটা আছে। দেন যখন সে দেখলো যে আচ্ছা ঠিক আছে, এই ওয়েবসাইটে এই জিনিসটা আছে, তো এটা তো আসলে ল্যাপটপ রিলেটেড, তো আমি তাহলে এটা আমার ল্যাপটপের যে ইন্ডেক্স আছে, বা ল্যাপটপের যে একটা মানে একটা ফাইল করেছে আর কি, মানে ওদের তো এরকম মানে ইন্ডেক্স করা মানে ওই যে ফাইল সিস্টেমে আর কি। তো তখন ও কী করে, ওই ল্যাপটপের মধ্যে এটা হচ্ছে রেখে দেয়, যে ওয়েব পেজটাকে সে পেলো। আচ্ছা, এরপরে কি হয়, এরপরে যখন কোনো ইউজার, আমি বা আপনি বা যে কেউ আসুক না কেন, ল্যাপটপ বা যেটা লিখে সার্চ করে আর কি, মানে সে খুঁজতে চায়, লিখে যখন সার্চ করে, তখন ওই গুগলের কাছে মানে সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদমের কাছে আবার একটা মেসেজ যায় যে ল্যাপটপ নিয়ে একটা ব্যক্তি এটা সার্চ করছে, তো তার সামনে তুমি কি রেজাল্ট দেখাবা। তখন ওই সার্চ ইঞ্জিন যেটা করে, যে বট যে রেজাল্টগুলো ইন্ডেক্স করেছিল, ক্রলের মাধ্যমে যে ইন্ডেক্স করেছিল যে রেজাল্টগুলো, সেই রেজাল্টগুলোকে সে তখন সামনে দেখায় বা সামনে নিয়ে আসে। যেমন এই যে এরকমগুলো, যেটা আমাদের সামনে আছে এখন, এই যে যেটা আমরা দেখছি। এবং এই যে একটা পেজ আছে, মানে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, এরপরে আমাদের সামনে যে রেজাল্ট আসে, সেটাকে সার্চ পেজ বলা হয় বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলা হয়। এখানে অনেক রেজাল্ট আছে, মানে সার্চ রেজাল্ট। তো তখন অ্যালগোরিদম হচ্ছে ডিসাইড করে যে কাকে সে প্রথমে দেখাবে, কাকে সে দ্বিতীয়তে দেখাবে, কাকে সে তৃতীয়তে দেখাবে, বা কার সার্চ রেজাল্ট সে 10 নম্বর পজিশনে দেখাবে। তো এই র্যাঙ্কিংয়ের বিষয়টা আবার কাজ করে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এবং লোকাল এসইওর উপরে। তার মানে এসইও হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস এবং একটা মানে বিশাল বড় আকারের জায়গা। এটা আসলে সময় নিয়ে কাজ করার একটা জায়গা, এবং শুধু এক ধরনের এসইও দিয়ে কাজ হয় না, অন পেজ দিয়ে কাজ হয় না, অফ পেজ, টেকনিক্যাল, লোকাল, সব ধরনের এসইওর কম্বিনেশন যখন ভালো থাকে, তখন যেটা হয় যে তখন আমাদের কোনো পেজ বা আমাদের ওয়েবসাইট তখন র্যাঙ্ক করে, মানে এই যে প্রথমে আসে। যেমন এ হচ্ছে টপে আছে, তার মানে এর এসইওটা ভালো হয়েছে।
সার্চ র্যাঙ্কিং বা ভালো আছে, অ্যালগরিদমটা বুঝছে যে হ্যাঁ একে আসলে র্যাঙ্কে দেওয়া উচিত, একে র্যাঙ্কে দেওয়া যায়, এরপরে এ আছে, এরকম আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা একটা ছবির মাধ্যমে একটু দেখি যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। আমরা কি করি, আমাদের ওয়েবসাইটে হচ্ছে কন্টেন্ট পাবলিশ করি। আচ্ছা, তারপরে গুগলের যে বট, মানে বট অথবা স্পাইডার যেটাই বলি না কেন, আমাদের ওয়েবসাইটে আসে বা আমরা তাদেরকে পথ দেখাই টেকনিক্যাল এসইওর মাধ্যমে। আমাদের ওয়েবসাইট এবং আমাদের যে পেজ সেটাকে তারা ভিজিট করে, তারা রিভিউ করে, তারপর তারা সেটাকে ইন্ডেক্স করে। আচ্ছা, তো কিভাবে তারা ইন্ডেক্স করবে এটারও একটা বিষয় আছে। অন পেজে এসইওর সময় আমরা দেখব যে আমাদের কিভাবে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হয়, হেডলাইন দিতে হয়, টাইটেল দিতে হয়। আচ্ছা, তারপরে ওরা তো ইন্ডেক্স করলো, মানে বটগুলো ইন্ডেক্স করলো, এরপরে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, মানে যেমন এখানে দেখালাম, তখন ওই যে র্যাঙ্কিংয়ের বিষয়টা আসে, যে ইন্ডেক্সে যা আছে, যা র্যাঙ্কিং যত ভালো মনে হয় অ্যালগোরিদমের কাছে, তখন ওটাকে সামনে সে নিয়ে আসে। আচ্ছা, এই হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন যে কিভাবে কাজ করে সেটা। আর এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইটের স্ট্রাকচারটা কেমন হয়। অর্থাৎ আমরা যদি একটা মানে ওয়েবসাইটে যাই, তার এসইও ফ্রেন্ডলি স্ট্রাকচারটা কেমন হবে। স্ট্রাকচার বলতে যে বোঝানো হচ্ছে, নর্মালি আমরা যখন ওয়েবসাইটে যাই এই যে এরকম পাই, আমরা হোম পাই প্রথমে, তারপর ক্যাটাগরি পেজ, এর মধ্যে কিছু পেজ থাকে, ক্যাটাগরি পেজ এর মধ্যে কিছু। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। যেমন এখানে এই ওয়েবসাইটে আসার পর এখানে হোম আছে, এখানে সার্ভিস সার্ভিস আছে, এখানে হচ্ছে কোর্সেস আছে, ব্লগ আছে। হ্যাঁ, দেখেন সার্ভিসের মধ্যে এইগুলো আছে, রিভিউ, ব্লগ, টিম, কন্ট্যাক্ট আস। হ্যাঁ, আর হোমে ক্লিক করলে আমরা আমাদের হচ্ছে সেই হচ্ছে হোমে চলে যাই। হ্যাঁ, তো এইভাবে আমাদের যেটা করতে হয় যে আমাদের ওয়েবসাইটটাকে হচ্ছে সুন্দরভাবে সাজাতে হয়। ঠিক আছে, যে বিভিন্ন রকম কিছু আমাদের ওয়েবসাইটের মধ্যে হচ্ছে অ্যাড করতে হয়, এবং যাতে কোনো ইউজার আসলে সে যাতে খুব সহজেই এটাকে হচ্ছে ব্রাউজ করতে পারে, মানে হচ্ছে খুব সহজে সব কিছু খুঁজে পেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এসইও ফ্রেন্ডলি সাইটের স্ট্রাকচার হয়ে থাকে আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে গুগলের কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, সেটা সম্পর্কে আমরা একটু জানবো। সেটা হচ্ছে যে র্যাঙ্কিং ফ্যাক্টর বলতে আসলে কি বোঝায়। র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে যে আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন কোনো রেজাল্টকে গুগল সামনে দেখাচ্ছে, কোনো রেজাল্টকে পিছনে দেখাচ্ছে। এই বিষয়টা আসলে কেন হয়? এই বিষয়টা হয় কিছু বিষয়ের উপর ভিত্তি করে। তো এখানে আসলে র্যাঙ্কিংয়ের অনেকগুলো ফ্যাক্টর আছে, গুগল থেকে আসলে প্রচুর ফ্যাক্টরের কথা বলা হয়েছে, তবে এখানে আমরা প্রধান কিছু ফ্যাক্টর সম্পর্কে জানবো, যে ফ্যাক্টরগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি মানে প্রয়োজন বা সবসময় সাধারণত এগুলো নিয়েই গুগল কাজ করে। আচ্ছা, প্রথমে হচ্ছে ব্যাকলিংস। ব্যাকলিংসটা কি জিনিস? ব্যাকলিংক হচ্ছে যে আমাদের কোনো পোস্ট আছে বা আমাদের ওয়েবসাইটে কোনো পেজ আছে, যেমন আমরা যদি এখানে আসি, এখানে আসার পরে মনে করি যে আমাদের এটা একটা ওয়েবসাইট, আমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজে বা আমাদের টুইটার অ্যাকাউন্টে আমরা শেয়ার করেছি। তো শেয়ার করার কারণে কি হবে, গুগলের কাছে কিন্তু একটা মেসেজ যাবে, বা গুগল যখন আমাদের এই ব্যাকলিঙ্কগুলো অ্যানালাইসিস করবে, যে দেখবে যে এই ওয়েবসাইটের লিঙ্ক কোথায় কোথায় আছে। এই ওয়েবসাইটের লিঙ্ক সে যখন একটা মেসেজ পাবে যে হ্যাঁ ফেসবুকে পোস্ট করা আছে, পেজে দেওয়া আছে ফেসবুক, টুইটারে দেওয়া আছে, পিন্টারেস্টে পোস্ট করা আছে, লিঙ্কডইনে দেওয়া আছে, তখন গুগলের কাছে একটা মানে বিশ্বাসযোগ্যতা তৈরি হয় যে হ্যাঁ এই ওয়েবসাইট ভালো, এই ওয়েবসাইটের লিঙ্কগুলো অমুক অমুক ভালো ভালো ওয়েবসাইটে আছে। ভালো ওয়েবসাইট বলতে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এরা ভালো মানের ওয়েবসাইট, মানে এদের ডোমেইন অথরিটি অনেক ভালো। কারণ এই ওয়েবসাইটগুলোর ভিজিটর প্রচুর ট্রাফিক। যে ওয়েবসাইটে ট্রাফিক অনেক বেশি, যেখানে ভালো ভালো কন্টেন্ট আপলোড করা হয় বা পাবলিশ করা হয়, বিশাল পরিমাণ অডিয়েন্স থাকে, ওটাই হচ্ছে যে মানে মানে ভালো ডোমেইনের একটা ওয়েবসাইট। আচ্ছা, এই ব্যাকলিংস হচ্ছে প্রথম একটা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর। এই জন্যই র্যাঙ্কিং করানোর জন্য ব্যাকলিংকের কাজ অনেকে আলাদাভাবে করে থাকে, এবং অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিংক একই জিনিস, আমরা এই কাজটা ওখানে শিখব। এরপরে আসে যেটা, সেটা হচ্ছে রেলেভেন্স। আচ্ছা, রেলেভেন্স মানে হচ্ছে যে ইউজাররা যা লিখে সার্চ করছে তার সাথে আমাদের কন্টেন্টের আসলে মিল আছে কিনা।
তার মানে আমরা ল্যাপটপ নিয়ে একটা কন্টেন্ট রেডি করলাম, মানে একটা পোস্ট রেডি করলাম, তো তার মধ্যে ল্যাপটপ কিওয়ার্ড আমরা দিলামই না, সেক্ষেত্রে তার কিন্তু রেলেভেন্স থাকবে না। এই বিষয়টা এখানে বলা হচ্ছে যে সার্চাররা যা লিখে সার্চ করে সেটার সাথে আসলে আমাদের রিলেভেন্ট কিনা আমাদের যে কন্টেন্ট আমরা লিখছি সেটা। এরপরে আসে ফ্রেশনেসের বিষয়টা ফ্রেশনেস মানে হচ্ছে যে আমাদের যে কন্টেন্ট যেটা আমরা ওয়েবসাইটে আপলোড করছি বা পোস্ট করছি সেটা আসলে নতুন, একেবারে ইউনিক টাইপের, কোনো কপি না, পেস্ট না, বা কোথাও থেকে নেওয়া না। যদি ইউনিক কন্টেন্ট হয় এবং যদি এসইও খুব ভালোভাবে করে লেখা হয়, মানে এসইও ফ্রেন্ডলি করা হয়, সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ে ভালো কাজ করে এটা। এরপর পেজ স্পিডের বিষয় হচ্ছে পেজ স্পিড এবং মোবাইল ফ্রেন্ডলিনেস বিষয়টা একসাথেই বলি। পেজ স্পিড হচ্ছে যে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, একটা মানে পেজ ওপেন করতে আমাদের আসলে কেমন সময় লাগে। যদি অল্প সময় লাগে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি, বা পেজ স্পিডটা অনেক বেশি। কারণ যদি পেজের লোডিং স্পিড বেশি থাকে সেক্ষেত্রে ইউজাররা দেখা যায় যে ওই পেজে তারা থাকে না, ওরা ওই পেজ থেকে তখন চলে যায়, মানে স্ক্রল করে অন্য পেজে চলে যায়। তো এটা হচ্ছে পেজ স্পিডের বিষয়। আর মোবাইল ফ্রেন্ডলিনেসটা হচ্ছে যে আমরা কম্পিউটারে যে ওয়েবসাইটটাকে ওপেন করি, মনে করি আমরা কম্পিউটারে একটা ওয়েবসাইট ওপেন করেছি, তো আমরা হচ্ছে চাই হচ্ছে আমরা মোবাইল থেকেও এটা কেমনভাবে ওপেন হয় ওটা দেখতে। এবং মোবাইল থেকে আসলে যেটা হয় যে ম্যাক্সিমাম ইউজারই আসলে মোবাইল থেকে হচ্ছে ব্যবহার করে থাকে। এই জন্য যদি মোবাইল ফ্রেন্ডলিনেসটা ভালো হয়, মানে মোবাইলে খুব দ্রুত ওয়েব পেজ লোড হয়, সেক্ষেত্রে গুগলের কাছে একটা ভালো মেসেজ যায় যে হ্যাঁ, এই ওয়েবসাইটের মোবাইলে হচ্ছে যে দ্রুত ওপেন হচ্ছে, অর্থাৎ এটা মোবাইল ফ্রেন্ডলি, এবং এর পেজ স্পিডও ভালো, পেজ খুব দ্রুত লোড হয়। তো এই বিষয়গুলো সাধারণত একেবারেই কমন ফ্যাক্টর র্যাঙ্কিংয়ের জন্য। এই জন্য আপনারা সবসময় এগুলো খেয়াল রাখবেন যে যখন এসইও করবেন অবশ্যই ব্যাকলিঙ্ক, রিলেভেন্স, মানে আপনার কন্টেন্ট রিলেভেন্ট কিনা, আপনার ওয়েব পেজের বা আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক তৈরি হয়েছে কিনা বা তৈরি করেছেন কিনা, আপনার কন্টেন্ট ফ্রেশ আছে কিনা, আপনার ওয়েব পেজের পেজ স্পিড ভালো কিনা, এবং সেটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তো আজকের এই ভিডিও আমরা একটু সামারি করি। আজকে আসলে আমরা এসইও নিয়ে মোটামুটি অনেক কিছুই জেনেছি। তো আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা হচ্ছে যে কিওয়ার্ড দিয়ে শুরু করব, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ কী, কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয়, কিওয়ার্ডের যাবতীয় বিষয় সব আমরা শিখব। এবং এরপর থেকে আমরা যেটা করব যে ধাপে ধাপে আমরা এরপরে এসইও টাইপস, এসইও করার যে মেথড, সব কিছু সম্পর্কে আমরা শিখব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।